আসসালামু আলাইকুম সবাইকে। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম টপোলজিক্যাল সর্ট এবং আমরা টপোলজিক্যাল সর্টে গত ভিডিওতে দুইটা শর্তর কথা বলেছিলাম। যে প্রথম শর্তটি ছিল টপোলজিক্যাল সর্ট বের করার সময় অবশ্যই আমাকে ডিরেক্টেড গ্রাফ হতে হবে, এবং দ্বিতীয় যে শর্তটি ছিল তা হচ্ছে গ্রাফে অবশ্যই কোনো সাইকেল থাকতে পারবে না। সো আমরা দেখতে পাচ্ছি আমাকে যে গ্রাফটি দেয়া হয়েছে এখন, এই গ্রাফে একটি সাইকেল রয়েছে। যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, এই পোর্শনটুকুতে সি থেকে আমি ডিতে যেতে পারি, ডি থেকে আমি এফে যেতে পারি, এফ থেকে আমি ইতে যেতে পারি এবং ই থেকে আমি সিতে যেতে পারি। সো আলটিমেটলি আমি সি থেকে আবার ঘুরে সিতে আসছি। সো এটা ক্লিয়ার যে এখানে একটি সাইকেল ফর্ম করছে। সো আজকের এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে কেন একটি সাইক্লিক গ্রাফে, এই সাইকেলযুক্ত গ্রাফে আমি কখনো টপোলজিক্যাল সর্ট করতে পারি না, কেন করতে পারি না। সো এটি আমরা আজকে দেখার চেষ্টা করব। সো স্টেপসগুলো আমরা গত ভিডিওতে যেভাবে ব্যবহার করেছিলাম, প্রথমে ইনডিগ্রি আমরা বের করব প্রত্যেকটা ভার্টিসেসের জন্য, এবং যার ইনডিগ্রি 0 তাকে আমরা প্রিন্ট করব। সো এখানেও আমরা ওভাবে করার চেষ্টা করব। সো আশা করি আপনারা গত ভিডিও দেখেছেন, ওখানে শর্তগুলো আপনারা দেখেছেন, স্টেপসগুলো দেখেছেন। সো আমি আর ব্রিফলি এত কিছু বলছি না, জাস্ট কেন হবে না সেই জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সো এখানে আমি প্রিন্ট স্টেটমেন্টটা লিখব, যা যা প্রিন্ট হবে তা এখানে দেখানোর চেষ্টা করব। সো শুরু করি। ওকে, সো প্রথমে আমাদের যে স্টেপসে যে কাজটা ছিল একদম প্রথম স্টেপে, যে আমাকে ইনডিগ্রি বের করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি এ ভার্টিসেসে ইনডিগ্রি কত, এখানে কি কোনো ডিরেকশন এসে পয়েন্ট করছে, কোনো ইনকামিং কোনো কিছু এসে পয়েন্ট করছে না। সো এখানে এতে আমার ইনডিগ্রি 0, বিতে আমার একটা ডিরেকশন এসে পয়েন্ট করছে, এখানে আমার ইনডিগ্রি 1, সিতে এখান থেকে একটা, এখান থেকে একটা। সো এখান থেকে দুইটা ইনডিগ্রি আমি দেখতে পাচ্ছি, ডিতে আমি একটা ইনডিগ্রি দেখতে পাচ্ছি, এফে আমি একটা ইনডিগ্রি দেখতে পাচ্ছি, ইতেও আমি কিন্তু একটা ইনডিগ্রি দেখতে পাচ্ছি। সো 2 নাম্বার স্টেপস আমার ছিল যার ইনডিগ্রি 0 আমি তাকে প্রিন্ট করে ফেলবো। সো একে আমি প্রিন্ট করে ফেলবো, যেহেতু আমি একে প্রিন্ট করে ফেলবো, একে আমি প্রিন্ট করে ফেললাম, এবং একে যেহেতু প্রিন্ট করে ফেলবো এটা ক্যান্সেল হয়ে যাবে এবং তার বাহুও ক্যান্সেল হয়ে যাবে। সো ও ক্যান্সেল হয়ে গেল এবং ওর বাহুগুলো ক্যান্সেল হয়ে গেল। সো ওর যখন বাহু ক্যান্সেল হয়ে যাবে, এবার আমাকে নতুন করে গ্রাফটা আবার আঁকাতে হবে। সো এখানে সি আসছে, ডি এলো, ই এলো, এফ এবং বি। সো আমি ডিরেকশনগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু এটার সাথে এর কোনো সম্পর্ক নেই, এটা অ্যাজ ইট ইজই থাকবে। এ থেকে সিতে যেত, বিতে যেত, যেহেতু এ নেই সো এই জিনিসগুলো এখন আর আসবে না। সো এখন আমাকে আবার নতুন করে ইনডিগ্রি বের করতে হবে। আমি দেখতে পাচ্ছি বি এর ইনডিগ্রি আমার 0, সির দিকে একটা আসছে, এটা 1, ডির দিকেও একটা আসছে, একটা ডিরেকশন 1, এফের দিকেও একটা ডিরেকশন আসছে 1, ইর দিকেও একটা ইনডিগ্রি আসছে 1। সো যেহেতু বিকে আমি এবার প্রিন্ট করবো, যে কারণ বি এর ইনডিগ্রি 0, সো বিকে আমি কেটে দিচ্ছি, আমার বি প্রিন্ট হয়ে গেল। এবার আমি বি ছাড়া যখন আমি গ্রাফটা দেখবো, আমার তো গ্রাফটা নতুন করে আঁকার দরকার নেই, কারণ আমি বুঝতে পারছি যখন আমি বি প্রিন্ট হয়ে গেল আমার গ্রাফটা এটাই থাকতেছে। ওকে, এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কোনো গ্রাফে কোথাও কি ইনডিগ্রি 0 আছে? আপনি কাকে প্রিন্ট করবেন? এখানে কিন্তু কারো কিন্তু কোনো কিছু 0 নেই, আপনি কোনো কিছু প্রিন্ট করতে পারবেন না। সো আমরা বুঝতে পারছি এই জায়গাটায় এসে গ্রাফটা আমি কোনোভাবে আর সলভ করতে পারছি না, এটা একটি আনসলভড কন্ডিশনে রয়ে গেল। এজন্যই আমরা সবসময় অ্যাসাইক্লিক গ্রাফে, অ্যাসাইক্লিক বলতে কি বোঝানো যায়, যেটাতে কোনো সাইকেল নেই সেটাকে আমরা বলছি অ্যাসাইক্লিক। সো অ্যাসাইক্লিক গ্রাফে আমরা সবসময় টপোলজিক্যাল সর্ট ইউজ করতে পারি, কিন্তু সাইকেল থাকলে কখনোই টপোলজিক্যাল সর্ট ব্যবহার করে অ্যান্সার বের করা সম্ভব নয়। আশা করি জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে।